তোমরা কি জানো এত পশু পাখি থাকা সত্ত্বেও কেন দেবী দুর্গা সিংহকেই নিজের বাহন হিসাবে বেছে নিয়েছিলেন? এর পেছনেও রয়েছে একটি কাহিনী। বিয়ের পর একদিন শিব পার্বতীকে কালী বলে সম্বোধন করায় কৈলাস ত্যাগ করে তপস্যায় মগ্ন হন দেবী। সেই সময় দেবীকে শিকার করার ইচ্ছায় এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগোতে থাকে, কিন্তু কোনো তপস্যারতা রমণীকে সিংহ ভক্ষণ করবেন না। তাই সিংহ দেবীর তপস্যা ভঙ্গের জন্য অপেক্ষা করেন। এর মধ্যেই অনেক বছর কেটে যায়, কিন্তু সিংহ নিজের জায়গা থেকে নড়ে না। এদিকে পার্বতী তপস্যায় সিদ্ধি লাভ করে গৌরবর্ণা দুর্গা রূপে আবির্ভূত হন এবং দেবীর কৃষ্ণকোষ থেকে আবির্ভাব হয় দেবী কৌশিকী। এবং সেই সঙ্গে পশুরাজ সিংহের মধ্যে এলো বড় পরিবর্তন। যেই দেবীকে তিনি শিকার স্বরূপ ভক্ষণ করতে এসেছিলেন, পশুরাজ সিংহ স্বেচ্ছায় সেই দেবীরই বাহন হওয়ার সিদ্ধান্ত নেন। এই কর্মকাণ্ডের পরেই দেবী দুর্গা সিংহকে নিজের বাহন হিসাবে নির্বাচিত করেন। তুমি মহাবেদা মহামেধা